গুড মর্নিং প্রিয় বন্ধুরা, নতুন দিনের নতুন সকালের সাথে আবার চলে আসলাম। তা দেখো কতগুলো বস্তা নিয়ে এসেছে আমার বর্মশাই। আর এখানে সব কিন্তু নতুন নতুন বস্তাগুলো দেখতে পাচ্ছি। এটাও সুন্দর, এটাও নিয়ে যাবো। যাবো 28-29 তারিখে ট্রেনের টিকিট কাটা হবে। মনে হচ্ছে কি একটা বস্তার দোকান খুলে বসে পড়ি আমি। আমার তো সামনে একটা দোকান আছে গুমটির মতো, তো ওখানে নিয়ে বসে পড়ি। এতগুলো বস্তা গুমটি, ওই মানে ছোট্ট দোকানের মতো, জেমের দোকান। যে গাড়ি ধোয়াতে এসেছিল তাদের তো মানে তাদের বস্তা বানানোর ফ্যাক্টরি কোম্পানি আছে, তা ওদের গাড়িতে ছিল। তা গাড়ি ধোয়ানোর সময় এগুলো রেখে গেছিল, আর কিছুটা কালকেও দিয়ে গেছিল, আর কিছুটা আজকে নিয়ে এসেছে। খুব সুন্দর সুন্দর বস্তাগুলো কালকে নিয়ে এসেছিল। আমার ওগুলো খুব পছন্দ হয়েছিল, তা আমি হ্যাঁ, আমি আমার মার জন্য রেখে দিয়েছি। মা তো আবার ওই সাদা জিনিস বিক্রি করে, তা নিচে প্লাস্টিক পেতে দেয়। আমি ভেবেছিলাম যে এই প্লাস্টিকগুলো মার জন্য নিয়ে যাবো। ছেলে আর আমি দুজনে মিলে বসে বস্তা বাছাই করছি। আর যাচ্ছিলাম স্নানের জন্য, চা বানিয়ে দিয়েছি। চা বানিয়ে দিয়ে আর চা কেটলিতে করে পাঠিয়েও দিয়েছি, চা খেয়েছে। আর সকাল থেকে যা ইনকাম করেছে, যা টাকা রোজগার করেছে আজকে, আমার বরমশাই আমার ছেলেকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ ওর কাছে থাকলে পরে ভিজে যাবে তো। এদিকে মানে আজকে ওয়েদারটাও ভালো না, একদম মেঘলা করে আছে যে এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে, তার জন্য পাঠিয়ে দিয়েছি। এবার যাবো স্নানে, স্নান করে এসে তারপর পুজো পাঠ করবো। আরে আলাদা আলাদা বুঝি না, যে কোনো একটা করে রাখ। আলাদা করে কোথায় রাখবো আমি? আমার কি সিন্ধুক আছে না আলমারি আছে ঢুকিয়ে রাখবো? আচ্ছা, তো একটা ভাঙাচোরা বাস্ক, বাস্কের মধ্যে কত কিছু রাখবো? প্লাস্টিক রাখবো না জামা কাপড় রাখবো? বাস্কের মধ্যে এগুলো রাখা হয়, এগুলো আমি ওই গ্রামটার মধ্যে রেখে দেবো। এটা একটা ছোট্ট ব্যাগ। তার পয়সাটা রেখে আসছি, কোথায় গেল? এই বস্তাটা স্নান করে ঢুকতেও পারিনি, শাড়িটা যে পরবো ঠিকভাবে তার আগে খবর চলে আসে মুন্না চাচা ভাত বেড়ে দাও, ওখানে নিয়ে যাও। খাবে কি টিফিন বাটির মধ্যে? ওই টিফিন বাটি পাবো কোথায় আমি? ক্যানের মধ্যে পাঠিয়ে দেবো, যেটার মধ্যে চা বানিয়েছিলাম। যেটার মধ্যে হোক দিয়ে পাঠাও না, তাহলে ওই ক্যানের মধ্যে খাবে কি করে? ঠিক আছে, দিচ্ছি। শাড়ি পরে এখন বিশ্বকর্মা পুজোর দিন না একটু ঝামেলা হয়, সবাই সবার কাজে থাকে। আর দেখো আমি স্নান করে ঢুকেছি ঘরে, তা আমার অনেক ফরমাইশ চলে, কাউকে খাবার পাঠিয়ে দাও, কাউকে টিফিন গাড়িতে দাও, একটা থালা দিয়ে দাও। আমি কিন্তু নিজে এখনও শাড়িটাও ভালো করে পরতে পারিনি। আর পুজোটা আমাকেই দিতে হবে এখানে, আর যে দোকানের পুজোটা ওরা দিয়ে আসবে, সে 5টার সময় দিক আর যখন দিক আমি আমার পুজোটা ঠিক সময় মতো দিয়ে দেবো। আমি কিন্তু এখনও সিঁদুরও ছোঁয়াইনি, নিজের জামাটাও পর্যন্ত মেলতে পারিনি, ভিজে জামাটা রেখে দিয়েছি। আগে অর্ডার এসেছে কি আগে খাবার বের করে দাও, খিদে পেয়েছে, দোকানে খাবারটা নিয়ে যাবে। তা চলে আসলাম আগেই খাবার বের করতে, এখনও কিন্তু আমি জামাটা মেলতে পারিনি। দেখো জামাও মেলেছি, কিন্তু আমি শাড়িতে কিন্তু পিনও করতে পারিনি। তা ভাবলাম ঠিক আছে, তাহলে জামাটা যখন মেলতে এসেছি, তা হাতটা ধুয়ে একটু ফুলগুলোও তুলে নিয়ে যাব। আর আমাদের এখানে তো অন্য কোনো ফুল নেই, তা আমাদের এখানে এই ফুল দিয়েই পুজো করব। তা আমার ছেলে ওইদিকে বকবক করে যাচ্ছে, এই জামা মেলতে এসেছি এখন বলছে আমায় খাবার দাও। তা আবার যেতে হবে ওকে খাবার দিতে, ওকে খাবারটা দিয়ে কটা ফুল তুলে নিয়ে যাই, আগে খাবার দিতে গেলে আবার অসুবিধা হবে, আবার আসো হাত ধো। তা ভাবলাম ফুল তুলে নিয়ে আগে খাবারটা দেবো, তারপর ফল এনেছে, ফল এনে রেখে দিয়েছে, এখনও কাটা হয়নি। আর আমার তো নিরামিষ কোনো বটি দেওয়া বা কিছু নেই, তবে হ্যাঁ একটা চাকু আছে, ওই চাকুটা দিয়ে ফল কাটবো। আর ফল কিন্তু আমাদের এখানে ছিলে দেয় না, এমনি কেটে কুটে দেয়। তা আমার যে কী অসুবিধা হচ্ছে, এখনও ঘরে কেউ নেই, সকাল থেকে কাউকে আমি পাইনি কাছে, যে কাউকে বলবো যে আমাকে এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা চাই। আজকের দিনটা এতটাই খারাপ যাচ্ছে না আমার, মানে কি বলবো আমি, বলে বোঝাতে পারবো না। প্রত্যেক বছর কিন্তু আমার বর্মশাই সাথে থাকে, ছেলে থাকে,
এই বছর তো আমার ছেলেও সাথে নেই, খাওয়ার টাইমে খালি এসেছে। এখন রাগ করব, কতই বা রাগ করব ওর সাথে। রাগ করলে ওর মুখ ফুলে যায়। ফুলে গেলে আমারও আবার একটু কষ্ট হয়। যখনই কিছু বলি তখনই ওর মুখটা ফুলে যায়। একটু মনে কষ্ট হয় ওর, তার জন্য আমি আর কিছু বলিনি। তো ওকে খাবারটা দিয়ে আমি আবার এখানে ফল কাটতে চলে আসলাম। কিন্তু প্রসাদের থালাটা রেডি হয়ে গেছে। সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন দিয়ে আসতে। এবছর ওরা এত পয়সার পিছনে পালাচ্ছে, মানে সকাল 5:30টার থেকে দোকানে গেছে, একবারও বাড়ি আসেনি। তা আমি ভাবলাম ঠিক আছে, গাড়ির পুজোগুলো তো আমি করে নিই। তাও দেখো একটা বাইক কিন্তু ঘরে নেই। একটা বাইক ঘরে আছে আর একটা বাইক দোকানে নিয়ে গেছে ধোয়ার জন্য। তা আমি গাড়িটাকে পুজো করে নিলাম আর বাইকটাকে পুজো করে নিয়েছি। আর ঘরে যত সাউন্ড ছিল সব কিছুর পুজো হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তা আমি কিন্তু একা একা, এবার কিন্তু আমাদের ঘরে একটু গানও বাজায়নি। আমার কিন্তু মনটা খুব খারাপ। দেখো আমি কিন্তু সাজুগুজুও করিনি। একটু সিঁদুরটা লাগিয়ে যেরম তেরম করে এসে গাড়িতে পুজো করে দিলাম। বাদবাকি পুজোটা ওরাই করবে। দেখো প্লেট ফ্লেট সব কিছু নিয়ে এসেছি। এবার আমার খুব রাগ হচ্ছে ওদের উপরে। কি বলবো বলো, রাগ করলেও তো করার কোনো উপায় নেই। ওরাও তো সকাল থেকে পয়সার পিছনেই দৌড়াচ্ছে। আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, আমার খুব রাগ হয়েছিল। আমি কি করব বলো, সারাদিন একা একা থাকি, ওরও তো বোঝা উচিত যে আমার ঘরেও তো কেউ আছে। সারাদিন পয়সার পিছনে দৌড়ালেও হবে, আবার আমিও ভাবি যে হ্যাঁ পয়সা না কামালেও হবে না, আমি মানছি। কিন্তু একটা দিন তো আমার সাথে থাকা উচিত না? এই বছর কিন্তু ঘরে গান বাজনা কিছুই বাজেনি, রাগ করে খুলে দিয়েছি জামা প্যান্ট। তাই নাইটি পরে নিয়েছি। ছেলে আবার গিয়ে ওর পাপাকে বলেছে, পাপা মা কিন্তু খুব রেগে গেছে আজকে। তা ও আবার এসে বলছে কি হলো, যা চলো ঘুরতে যাবো। আমি কি না, কোনো ঘুরতে ঘুরতে যাবো না আজকে। তা বলল তাহলে একটু চা বানিয়ে নিয়ে আসো, দুজনে মিলে একটু বসে খাই। আমাকে পাঠাচ্ছিল ঘরে এসে। তা আমি আবার উঠে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে একটু চা বানালাম। এখন যাব একটু দুজনে মিলে কর্তাগিন্নি বসে একটু বাইরে চা খাবো, আর একটু দেখি কি রান্না বান্না করতে হবে একটু জিজ্ঞাসা করি। আর রাগ করেই বা কী করবো বলো, রাগ করে তো কোনো লাভ হবে না। যাই দেখি, চা খাবো দুজনে বুড়ো বুড়ি বসে, আর জিজ্ঞাসা করে নেব কি রান্না হবে কি না রান্না হবে। আমি না না জিজ্ঞাসা করে আবার রান্না করতে পারি না আর কি, ভালো লাগে না। ও জিজ্ঞাসা করলে পরে ও যেটা বলে সেটাই বানিয়ে দিই। নিজের মন থেকে বানালে কেমন একটা, আমাকে বললো আলুর দম তরকারি করতে, তাই আমি আবার আলু কেটে তাড়াতাড়ি করে মশলা গুছিয়ে আলুর দম তরকারি করতে চলে আসলাম। আর এদিকে আমার বরমশাই আমাকে ডাকছে, দাঁড়াও দেখে আসি। আমি জানি ও ডাকছে কেন। हाँ जी। रिमोट तो हमको आपको हमने बाहर में ही रखे थे आपके लिए, आप मांगे थे ना उस टाइम। সারাদিন কাজ বাজ করে এখন রাতের বেলা নাকি ওর মাথা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণারই কথা, জলের কাজ ছিল যেহেতু সারাদিন কাজ করেছে তিনজনে মিলেই। ছেলেও কিন্তু আমার অনেক কাজ করেছে, এর জন্য বাড়িতে আসেনি। ও বাড়িতে আসেনি, এসেছে 6টার সময়, এসে স্নান ধান করে চা খেয়েছে, এখন মাথা যন্ত্রণা করছে। তাই আমি আবার একটা তেল ছিল ঘরে, ঠান্ডা তেল হিংগঙ্গা, সেটাই মাথায় লাগিয়ে মাথা ম্যাসাজ করে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে। আর ভাত রান্না হয়ে গেছিলো আর রুটি ছিল ঘরে। তা এখন খাওয়া দাওয়া করে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সবাই। তা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তা আমার বরমশাই বলছে আমার খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে। আমি কি হ্যাঁ লাগবেই তো, সারাদিন পয়সার পিছনে দৌড়ালে রাত্রিবেলাতে একটু আরাম লাগবে। তা এখানেই শেষ করছি, ভালো থেকো।